বন্ধুরা, শীতকালে যেমন আমাদের হাত পা ফেটে যায়, ঠিক সেরকমই গরমকালে আমাদের হাত পাগুলো কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করার পরে আপনাদের ফাটা হাত হোক বা কালো হাত এত সুন্দর নরম কমল তুলতুলে হয়ে যাবে, মনে হবে এক্ষুনি পার্লার থেকে ম্যানিকিওর করিয়ে আসলেন। আর এই রেমেডিটি তৈরি করার জন্য বাইরের কোনো জিনিসের প্রয়োজন পড়বে না, প্রত্যেকটি জিনিস আমরা বাড়িতেই পেয়ে যাব। রেমেডিটি তৈরি করা যেমন খুব সহজ, ইউজ করাও খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন, বাড়িতে যে শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটাই নিয়ে নিন। তবে শ্যাম্পুর পরিমাণটা এখানে একটু বেশি নিতে হবে। 2 চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নিয়েছি। তারপরে আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা, মানে খাবার সোডা। বন্ধুরা, এই বেকিং সোডার মধ্যে রয়েছে দারুণ পরিমাণের ক্লিনিং এজেন্ট, যার সাহায্যে হাতে জমে থাকা নোংরা ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো এখানে 1/2 চামচ মতো বেকিং সোডা নিয়ে নিতে হবে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। অর্ধেক কেটে রাখা পাতিলেবুর রস চিপে আমি শ্যাম্পুর সাথে বেকিং সোডার সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট। বন্ধুরা, এখানে হোয়াইট পেস্টের ইউজ নেবেন, কোনো কালারফুল জেল পেস্টের ইউজ না নেওয়াই ভালো। ঠিক আছে, এবার সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোলগেটটা দেওয়ার পরে একটা দারুণ রিয়াকশন ক্রিয়েট হয়, আর কোলগেট দেওয়ার পরে কোলগেটটা না সহজে মিশতে চায় না, তাই ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেবে। আর প্রত্যেকটি জিনিস যখন ভালোভাবে মিশে যাবে তখন দেখবেন এই মিশ্রণটি তৈরি হয়ে যাবে। তো এই মিশ্রণটি তৈরি করে আমি এখন সাইডে রাখছি, কিছুক্ষণ 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। ততক্ষণে বন্ধুরা আমরা দ্বিতীয় রেমেডি তৈরি করে নেব। তো দ্বিতীয় রেমেডিটি তৈরি করার জন্য আমাদের এরকম ধরনের সেরামিক বা কাচের পাত্র নিতে হবে, স্টিল বা প্লাস্টিকের পাত্র নিলে হবে না। ঠিক আছে, তো এখানে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। তো এখানে আমি কিন্তু একদম অল্প পরিমাণে ভ্যাসলিন নেব, আর এই রেমেডিটি আমি একবার ইউজ করা হয় সেই রকম পরিমাণে বানাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন এইটুকু পরিমাণের আমাদের ভ্যাসলিন নিতে হবে। আর ভ্যাসলিন নিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা, মানে খাবার সোডা। তবে খাবার সোডা এখানে কিন্তু 1 চিমটে পরিমাণে নিতে হবে, খুব বেশি নয়। ঠিক আছে, তারপরে আমাদের নিয়ে নিতে হবে দুধ। কাঁচা দুধ নিলে খুব ভালোই হয়, আর যদি কাঁচা দুধ না থাকে তাহলে ঠান্ডা দুধ নিয়ে নেবেন। তো ওই যে ভ্যাসলিন যতটা পরিমাণে নিয়েছি ঠিক সেই পরিমাণের আমাদের দুধটাও নিয়ে নিতে হবে। এবার 3টি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভ্যাসলিনটা যেহেতু মিশতে একটু অসুবিধা হবে, তা সত্ত্বেও যদি কিছুক্ষণ এইভাবে খুব ভালো মতো করে চামচের সাহায্যে ফেটাতে থাকি না, তাহলে দেখবেন সুন্দর মতো ক্রিমি টেক্সচার এসে যাবে, খুব সুন্দর মতো এই রেমেডিটি, এই ক্রিমটি আমাদের তৈরি হয়ে যাবে। তবে বন্ধুরা, একটা কথা বলি, এই ক্রিমটি বানিয়ে যে আমরা স্টোর করে রাখবো, স্টোর করে রাখতে পারবো না, যেহেতু দুধ মেশানো হয়েছে তাই খারাপ হয়ে যাবে। 1 থেকে 2 দিন ইউজ করতে পারি, এইরকম পরিমাণের বানাবেন। তো বন্ধুরা, শীতকালে আমাদের হাত ফেটে যায়, বা অনেকেরই দেখবেন হাতের তালুর চামড়া ওঠে। বিশেষ করে এই মরশুমে অনেকেই রয়েছে যাদের দেখবেন হাতের তালুর চামড়াগুলো উঠতে থাকে, যেটা দেখতে খুব খারাপ লাগে। আর তারই সাথে সাথে গরমকাল এলেই আমাদের হাতে ট্যান পড়ে যায়, হাতগুলো কালো হয়ে যায়, হাতে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, বা বয়স বাড়ার সাথে সাথে দেখবেন হাতের মধ্যে রিঙ্কেল পড়ে যায়, হাতের চামড়াগুলো কুচকে কুচকে যায়, সেটাও কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তো বন্ধুরা, এই রেমেডিটি দেখুন এবার কি করতে হবে, হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, এই রেমেডিটি চাইলে আপনারা পায়ের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন। অনেকেরই পা ফেটে যাওয়ার মতো সমস্যা রয়েছে, বা গরমকালে যেটি সমস্যা হয়, চপ্পল পরলে পায়ে চপ্পলের দাগ বসে যায়, তো সেই সমস্ত রকমের সমস্যা দূর করে দেবে এই ছোট্ট রেমেডিটি। কারণ বন্ধুরা, এই বেকিং সোডা দীর্ঘদিনের জমে থাকা নোংরা ময়লাগুলোকে খুব সহজেই সফট করে তোলে, যার ফলে আমাদের হাত পাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর একদমই চকচকে হয়ে যায়। ঠিক আছে, আর তাছাড়া বন্ধুরা, লেবুর ইউজ করা হয়েছে। লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি। লেবু একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে থাকে, যার ফলে ট্যান থাকলে ট্যান রিমুভ হয়ে যায়, বা কালো ছোপ ছোপ দাগগুলোও খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তাছাড়াও বন্ধুরা, বেকিং সোডা হাত ফাটা বা হাতের তালুতে চামড়া ওঠার মতো সমস্যা খুব সহজেই দূর করে দেয়। তো আমি কিন্তু এই রেমেডিটিকে হাতের তালুতে অ্যাপ্লাই করিনি। যদি আপনাদের হাতের তালুর মধ্যে চামড়া উঠছে তাহলে হাতের তালুর মধ্যে অবশ্যই লাগাবেন, খুব ভালো কাজ দেবে। তো বন্ধুরা, মিশ্রণটিকে এইভাবে হাতে লাগানোর পরে এবার আমাদের 20 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে এই মিশ্রণটি আমাদের হাতের মধ্যে ভালো ওয়ার্ক করতে পারে। তো যদি আপনাদের কাছে গ্লাভস থাকে তো হাতে গ্লাভস পরে নেবেন, তা না হলে কিন্তু আমার মতো এরকম পলিথিনও আপনারা পরতে পারেন। তো 20 মিনিট পর এবার পলিথিন খুলে নিতে হবে। আর পলিথিন খুলে আপনারা দেখবেন, যেহেতু আমরা 20 মিনিটের জন্য এই রেমেডিটি লাগিয়ে রেখেছিলাম, যার ফলে নোংরাগুলো ময়লাগুলো খুব সহজে আলগা হয়ে যাবে।
তারপরে আমাদের দেখুন যেই লেবুর খোসাটা ছিল, লেবুর খোসার মধ্যে অল্প একটু চিনি দিয়ে এবার আমি লেবুর খোসার সাহায্যে হাতটিকে রাব করে নেব। তো এইভাবে আলতো হাতে রাব করলে দেখবেন খুব সুন্দর মতো স্ক্রাবেরও কাজ করবে, যার ফলে নোংরাগুলো তো পরিষ্কার হবেই হবে, তার সাথে সাথে ডেড সেলগুলো রিমুভ হবে। আর যদি হাতের তালুর মধ্যে চামড়া উঠছে সেই চামড়াগুলো দেখবেন সফট হয়ে যাবে, আর এইভাবে রাব করাতে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তারপরে উষ্ণ গরম জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। হাত ধোয়াতেই আপনারা দেখবেন চমক, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, লাইভ রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম কোনো ফিল্টারের ইউজ করিনি বা কোনো রকম কোনো মেকআপেরও ইউজ করা হয়নি, শুধুমাত্র এই মিশ্রণটি অ্যাপ্লাই করেছি, তাতেই দেখুন হাতের মধ্যে কত গ্লেজ। আসলে হাতের মধ্যে অনেক নোংরা জমেছিল আর হাতের মধ্যে ট্যানও পড়ে গেছিলো, যার ফলে এই মিশ্রণটি অ্যাপ্লাই করাতে নোংরা পরিষ্কার হওয়ার সাথে সাথে ট্যানও রিমুভ হয়ে গেছে। হাতটাকে মুছে নিয়ে এবার আমরা যে ভ্যাসলিন দিয়ে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা আমাদের হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে। এতে কি হবে, আপনাদের হাত একদম সফট নরম কোমল হয়ে থাকবে, হাত ড্রাই হবে না। হাত ড্রাই হলেই হাত ফাটবে আর হাতের চামড়া ওঠার মতো সমস্যাও দেখা দেবে। বন্ধুরা, আমরা পার্লারে গিয়ে তো ম্যানিকিওর করাই, ম্যানিকিওর করিয়ে অনেক টাকা খরচা করি, তো সেই ম্যানিকিওর করার মতো রেজাল্ট আপনারা বাড়িতেই মাত্র 20 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার হাতটি কত গ্লেজি আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমার নিজের হাত দেখেই আমার নিজেরই খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই রেমেডিটি যদি আপনারা সপ্তাহে 2 বার করে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের কোনো দিনও পার্লার গিয়ে ম্যানিকিওর করার প্রয়োজন তো পড়বেই না। তার সাথে সাথে আপনাদের হাতের মধ্যে একটা রিঙ্কেলও পড়বে না, আপনাদের হাতের চামড়া কখনোই কুচকাবে না, আপনাদের হাত এরকম সবসময় গ্লেজি নরম তুলতুলে হয়ে থাকবে। চাহে আপনি আপনার সংসারের সমস্ত কাজ করুন না কেন, তা সত্ত্বেও কিন্তু আপনার হাত একদমই শক্ত হবে না। আমি আমার সংসারের সমস্ত কাজ আমি একা হাতেই করি, আর দেখতেই পাচ্ছেন আমার হাত এই যে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে, কারণ আমি এই রেমেডিটি টাইম টু টাইম অ্যাপ্লাই করি। আমি ভালো রেজাল্ট পেয়েছি, আপনারাও পাবেন, তাই অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। খুবই পাওয়ারফুল রেমেডি, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে প্রত্যেকটি মহিলা খুব উপকৃত হতে পারে। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।